তো গাইজ এই যে বাঙাল ঘটি রেস্টুরেন্ট। তো দেখতে পাচ্ছ বাইরে থেকে তো খুবই সুন্দর, ভিতরটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। আর খাবারের কোয়ান্টিটি বা খাবারের কোয়ালিটি কি আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওর সঙ্গে থাকো, ভিডিও কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। আর এখানে থালি বাদে আর কি কি পাওয়া যায় সব কিছু বলবো, আর তোমরা এখানে কি করে আসতে পারবে সেটাও বলবো। তো দেখতে থাকো। আর এই যে নামটা করেছে বাঙাল ঘটি, তো এটা মোহনবাগান ইস্ট বেঙ্গলকে মানে এক করার জন্য করা। তো বুঝতে পারছো যে মোহনবাগান ইস্ট বেঙ্গলের মধ্যে যে একটা যুদ্ধ বেঁধে আছে, তো তাদেরকে এক করার জন্য ইন্ডিয়া পাকিস্তান যেমন, তো সেইভাবে এক করার জন্য এই রেস্টুরেন্টটা আরো মনে হয় করেছে। যিনি আছে ইনি মনে হয় অন্য কোনো দলের সাপোর্ট, বা হয়তো এনার বন্ধু ইস্ট বেঙ্গল বা ইনি মোহনবাগান, এমন হতে পারে। তো দুই বন্ধু এক হওয়ার জন্য হয়তো রেস্টুরেন্টের নামটা এমন দেওয়া। তো নামের সঙ্গে সঙ্গে খাবারের কোয়ালিটি দেখবো, কোয়ান্টিটি দেখবো কেমন, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য বলি, আমি মামান, আর তোমরা দেখছো মামানস ওয়ার্ল্ড। ডাইট হাটাও, ভুঁড়ি বাড়াও। তো চলো দেখি এখানে টেস্ট কেমন কি না সবকিছু বলবো। আর এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এটা রানাঘাট ফ্রেন্ডস ক্লাবের মোড়। বাঙাল ঘটি রেস্টুরেন্টের মেনু এইটাতে সব রকমের ভেজ নন ভেজ আইটেম, মকটেল এ টু জেড যা কিছু আছে সব কিছু এই মেনুতে পেয়ে যাবে। আর একটা এক্সট্রা মেনু আছে যেটা শুধু থালি, সেখানে শুধু চিকেন, মাটন, মাছ এইসবের থালির মেনু। সো গাইজ আমি এই থালিটা নিয়েছি, বাঙাল ঘটি চিকেন থালি। তো ওই থালিটার দাম 160 টাকা। আর এখানে থাকছে সরু চালের ভাত, রাইস, সোনা মুগের ডাল, আর বাদশাহী আলু ভাজা, এটা অল্প, একদম অল্প কোয়ান্টিটি। আর তারপরে থাকছে বাঙাল ঘটি ভেজ অফ দ্য ডে, মানে এটা পনিরের একটা তরকারি। তারপরে আছে চিকেন কষা, বাড়ির স্টাইলে চিকেন কষা, এটা 2 পিস চিকেন দিয়েছে, চিকেনের পিস খুব একটা বড় না। তারপরে চাটনি আছে, আর পাঁপড়, এটা পাঁপড় আছে, আর এই যে দই আছে একটু। তো এই থালিটার দাম 160 টাকা। আর এই সেম থালিতে মাংসর বদলে মাছ আছে, এই থালিটার দাম 155 টাকা। এটা আমার ভাই নিয়েছে, দেখতে পাচ্ছ। আর এই বাদে তোমরা যদি খাসির মাংস নাও তাহলে সেটার দাম পড়বে 260 টাকা। সব কিছুই সেম থাকবে, শুধু চিকেনের বদলে মাটন থাকবে, কিংবা মাছের বদলে মাটন থাকবে। আর এই যে বেগুন সুন্দরী আর এই যে বাদশাহী আলু ভাজা, মানে এই দুটোর যে কোনো একটা জিনিস দেয় এরা। তো আমাদের দিয়েছে আলু ভাজা, আলু ভাজাটা আছে তাই দিয়েছে। যদি বেগুন থাকতো তাহলে বেগুন দিত। তো এবার টেস্ট করব, আমি টেস্ট করে বলবো যে কেমন। তো সত্যি বলতে বহুত খিদে পেয়েছে, অনেক ঘোরাঘুরি করার পরে খাবারটা এবার হাতে পেলাম। এখন বাজে 3:52, সকাল থেকে এখনো খাওয়া নেই। তো চলো শুরু করি। আমার ডালটা ফেভারিট, তো আমি ডাল দিয়ে শুরু করছি ফার্স্টে। এখানে একটা কলা পাতা আছে ভিতরে, খুবই সুন্দর ডেকোরেশনটা। ফার্স্ট আমি একটু চিকেনের গ্রেভি নিই, একটু মেখে নিই। এর সঙ্গে বাদশাহী আলু ভাজাটা চলে গেছে, চিকেন। তো চিকেনটা খুবই নরম, একদম জুসি। ডালটা একদম ছিল, মানে কোনো মশলা নেই, কিন্তু চিকেনটা খেতে সত্যি খুব ভালো। একটু পানিরের তরকারি দিয়ে একটু ট্রাই করি আমি। দু পিস পানির আছে। আর এটা এখানকার স্পেশাল বাঙাল ঘটি অফ দ্য ডে, তো এটা দিয়ে আমি ট্রাই করছি বাঙাল ঘটি অফ দ্য ডে। এটাও ভালো, সত্যি কথা বলতে
চিকেন আর পনির দুটোই আমার ভালো লেগেছে। ডালটা একটু মানে মশলা কম, তো ডালটা সবাই খায় এই জন্যই হয়তো দেওয়া, মশলা কম দেওয়া। আমার হয়তো ভালো লাগেনি, তোমার ভালো লাগতে পারে তোমাদের যারা মশলা কম খাও। আমি মশলা বেশি খাই, তাই আমার ভালো লাগেনি ডালটা, বাকি সব ঠিক আছে। তো এই সব কিছুই সেম থালিতে, মাছ আর চিকেন। তো আমি ভাইয়ের সাথে একটু মাছ নিয়ে দেখি। দই কাতলা আছে এটা, এটাও ভালো খেতে। থালি প্রায় শেষের দিকে, চাটনি দই আছে, এগুলো ট্রাই করবো, এগুলোও দেখাবো তোমাদেরকে। তো এই সব খাবার শেষ, এবার একটা আমের চাটনি আছে, এটা ট্রাই করবো। এই যে একটু পাঁপড় দিয়ে ট্রাই করি। ভালো খেতে, বেশ ভালো। তারপর দই আছে, দইটা একটু ট্রাই করি। দইয়ের কোয়ান্টিটি অনেকটা কম, তো এটা টক দই, এটাও বেশ ভালো, আর শরীরের পক্ষে খুবই ভালো এটা খাওয়া। তো এই যারা রানাঘাট এসে ভালো খাবারের সন্ধান খোঁজেন তাদের জন্য বলি, রানাঘাট স্টেশনে নেমে ফ্রেন্ডস ক্লাব মোড়, এই যে বাঙালগড়ি রেস্টুরেন্টটা, ওখান থেকে রানাঘাট স্টেশন থেকে যদি টোটোতে আসো তাহলে 10 টাকা ভাড়া নেবে। আর যদি কেউ হেঁটে আসতে যাও তাহলে মাত্র 10 মিনিট হাঁটতে হবে। ফ্রেন্ডস ক্লাব, আর এটা গুগল ম্যাপে পেয়ে যাবে, বাঙালগড়ি রেস্টুরেন্ট। তো ভিডিও এই অবধি ছিল, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, তাহলে কিন্তু তোমরা এমন ইন্টারেস্টিং ভিডিও সবসময় দেখতে পাবে। টাটা।